তওবা করার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ সরিষা পরিমাণ যদি ভেজাল থাকে তাহলে সে তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আমরা একটু মনোযোগ সহকারে শুনি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। মানে ঈমানদারদেরকে ডেকে বলছেন, ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। যারা ইসলামকে তোমরা মনে প্রাণে বিশ্বাস করো, মেনে নিয়েছো, আত্মসমর্পণ করেছো, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, তুবু, তোমরা তওবা করো। তওবা করার অর্থ হচ্ছে ফিরে আসা। তওবা করা মানে কি? ফিরে আসা। মানে যে কাজ আপনি করেছেন সে কাজ দ্বিতীয়বার না করা, এর নাম হচ্ছে তওবা। এখন তওবা আমরা এমন ভাবে করি যে কাজটি আবার বারবার ওই কাজটি আবার করতে থাকি, যার কারণে আমাদের এই তওবার মানে ভ্যালু থাকে না। এজন্য আমাদেরকে অবশ্যই বিশুদ্ধ তওবা করতে হবে। কি তওবা করতে হবে? বিশুদ্ধ ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আমাদেরকে অবশ্যই তওবা করতে হবে। আল্লাহ বলছেন, তুবু, তোমরা ফিরে আসো, তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা ভিক্ষা চাও। আল্লাহ সরাসরি নির্দেশ দিচ্ছেন যে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আমার নিকটে ক্ষমা চাও, তওবা করে ফিরে আসো। এখন ফিরে আসবেন, আপনি যাবেন রাজশাহী, আপনি যদি নাসলের গাড়ি ধরেন রাজশাহী কিভাবে যাবেন? তাহলে আপনাকে অবশ্যই দিক নির্দেশনা মেনেই তওবা করতে হবে যে আপনি কোথায় যেতে চান, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি, এটা অবশ্যই আগে ঠিক করতে হবে। আপনার চিন্তা চেতনা, চিন্তাধারা আপনাকে অবশ্যই বদলাতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন। আল্লাহ বলছেন, তুবু, তোমরা ফিরে আসো, তওবা করো, ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে। এবং তাওবাতান নাসুহা, যে তওবাটা তোমরা করবে সেটা অবশ্যই বিশুদ্ধ খুলুসিয়াতের সাথে তওবা হতে হবে। যদি খুলুসিয়াতের সাথে তওবা না হয় তাহলে সে তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা আল্লাহ তাআলা স্পষ্ট সূরা তাহরিমের 7-8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আমরা বাসায় গিয়ে খুলে দেখতে পারি। এর পরের অংশে আল্লাহ বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এরপরে বলছেন, যদি তোমরা খুলুসিয়াতের সাথে তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের পাপসমূহ মোচন করে দিব, ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, জান্নাতিন তাজরি মিন তাহতিহা ওয়া ইদখিলুকুম, তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সে এত সুন্দর জান্নাত, সুখময় জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়, ঝর্ণাধারা প্রবাহিত হয়। এমন সুন্দর জান্নাত, যে জান্নাতের কথা তোমরা কোনোদিন কল্পনাও আনতে পারোনি, এমন জান্নাত তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি। এই জান্নাতের মধ্যে তোমাদেরকে আমি প্রবেশ করাবো। যে জান্নাতের আশা সবাই করে, পাগল ছাগল সবাই করে জান্নাতের আশা। জান্নাতের কাজ করুক আর না করুক, নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু জান্নাতের আশা করে। জান্নাতের আশা আমরা সবাই করি। তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন যদি আমরা তওবা করি। তাহলে বান্দা অপরাধ করবে, ভুল করবে, এটাই বান্দার নীতি। আর আল্লাহ তাআলার নীতি, মূল নীতি হলো যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এটা আল্লাহ তাআলার নীতি। আর আমাদের নীতি হলো আমরা কি করব? অপরাধ করব। মানুষ অপরাধ করবে আর আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন। তাহলে আল্লাহ তাআলা নিজেই বলছেন মানুষ অপরাধ করবে, মানুষ ভুল করবে, কিন্তু সে ভুল থেকে আমাদেরকে
শিক্ষা দিয়ে যথারীতি তওবা করে ফিরে আসার সুযোগ, আল্লাহ তাআলা তওবার দরজা কিন্তু বন্ধ হয়ে যায়নি। তওবার দরজা আমাদের জন্য সদা সর্বদা 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা খোলা রেখেছেন। না নেটওয়ার্কের কোনো সমস্যা হবে, অনেক সময় যারা নেট চালান অনেক সময় দেখেন যে মেসেজ আছে, যারা ওয়াইফাই চালান যে আপনার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা সাময়িক বন্ধ থাকতে পারে বা কিছু বিঘ্নিত হবে, আপনারা মনে কেউ কষ্ট নেবেন না, বলে না, মেসেজ দেয়। কিন্তু আল্লাহ তাআলার এমনই এক মানে কানেক্ট ইন্টারনেট আল্লাহ তাআলার, এখানে কোনোদিন বন্ধ হওয়ার 1 সেকেন্ডের জন্য বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই, এমন তার আল্লাহ তাআলা ফিটিং করে রেখেছেন। তাহলে আল্লাহ তাআলার দরজা 24 ঘন্টার জন্য বান্দার জন্য খোলা রয়েছে। তবে আল্লাহ তাআলা একথা বলেছেন যে আমি শেষ রাত্রে শেষ আসমানে চলে আসি রাত্রের 3য় অংশে, এবং আমি মানুষকে ডাকি যে তোমরা আমার কাছে ডাকো, তওবা করো, আমি তোমাদের ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।